নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আইএসএলে আজ মেগা ডার্বি এবং এটাই কার্যত আইএসএলের ফাইনাল ম্যাচ বলা চলে। এই ম্যাচের দ্বারা সম্ভবত আজই নির্ধারিত হয়ে যাবে আইএসএল ট্রফি কে জিততে চলেছে। তো আমাদের দুই প্রধান এই আইএসএলে বহু প্রতীক্ষিত ম্যাচ যেটা আজ শেষমেশ অনুষ্ঠিত হতে চলেছে জুয়ারতি ক্রীড়াঙ্গনে। আর কিছুক্ষণের মধ্যেই দুই প্রধান নামবে এবং আমরা দুই পক্ষের যারা সাপোর্টাররা আছি তারা চাইবে যে নিজের টিম যেন যেতে ভালো পারফর্ম করে এবং যাতে এই চিরপ্রতিদ্বন্দ্বী টিমকে, মানে একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী টিমকে হারিয়ে শেষ হাসিটা হাসে এবং আইএসএল ট্রফিটা যেন ঘরে ঢোকে। তো এই আইএসএলের হিস্ট্রিতে এই একটা স্ট্যাট দিচ্ছে যে ইস্টবেঙ্গল এই প্রথম যেখানে মোহনবাগানের থেকে উপরে থেকে টেবিলের উপরে থেকে ডার্বি খেলতে নামছে এবং এই প্রথম ইস্টবেঙ্গল এই আইএসএল হিস্ট্রিতে এত ভালো জায়গায় রয়েছে, মানে লিগ জেতার একদম প্রবল দাবিদার হয়ে রয়েছে। তো ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট এবং অবশ্যই সমর্থকরা আশা করছে যে এই ডার্বিটা জিতে তারা আইএসএল ট্রফিটা জিতবে। এবং যেটা শোনা যাচ্ছে অস্কার ব্রুজন সম্ভবত এই সিজনে ইস্টবেঙ্গলের লাস্ট কোচিং করাচ্ছেন এবং এটা তাহলে কিন্তু তার শেষ ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি ম্যাচ এবং তিনিও চাইবেন ইস্টবেঙ্গলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোচেদের মধ্যে যুক্ত হতে। এই আইএসএল জিতে বা এই ডার্বি জিতে আইএসএলটা আরও যদি জিতে যায় তাহলে কিন্তু সেখানে সে জায়গা করে নেবে। তো অস্কার ব্রুজনও চাইবে এবং সমস্ত টিম যারা প্লেয়াররা আছে, ম্যানেজমেন্ট আছে, সবাই প্রবলভাবে চাইছে যে আজ ম্যাচটা কোনো মতে জিতে যায়। তাহলেই আমাদের, যদি আজ ইস্টবেঙ্গল জেতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন। অন্যদিকে মোহনবাগানকে যদি আইএসএল চ্যাম্পিয়ন হতে হয় তাহলেও একই স্ট্যাট, মোহনবাগানকেও ইস্টবেঙ্গলকে হারাতে হবে এবং শেষ ম্যাচটাও জিততে হবে, তাহলে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন বা ড্র করতে হবে। তো যাই হোক, শেষ ম্যাচের তো পরে আসছে, আজ মেন খেলা। আজ প্রচুর পরিমাণ দর্শক মাঠে যাবে। আমি যদিও যাচ্ছি না, আমি টিভিতেই দেখব, বলেছিলাম যে আমি যেতে পারবো না। তো এই প্রচুর কাজের মধ্যে আমি তাই জন্য বলেছিলাম যে খেলার আগে আপনাদের একটা স্ট্যাট দিয়ে যাব, তাই এসেছি। তো মোটামুটি সবাই চোখ রাখবো এবং আশা করব যে নিজের টিম আইএসএল ট্রফিটা যেতে। তো ইস্টবেঙ্গলের যদি লাইন আপ দেখি তাহলে ইস্টবেঙ্গলের লাইন আপে রয়েছে গিল গোলকিপার, তারপরে চার ব্যাক, সেটা নুঙ্গা, কেভিন সিভিলে, আনোয়ার আলী এবং রাকিব। মাঝমাঠে রয়েছে রাশিদ, মিগুয়েল, অবশ্যই মিগুয়েল, জ্যাকসন এবং বিপিন সিং, অন্যদিকে পিভি বিষ্ণু, আর একদম লোন স্ট্রাইকার ইউসুফ ইজ্জেজারি। মোটামুটি এই টিম নামতে চলেছে। হয়তো নন্দকুমার বা পি বিষ্ণুর মধ্যে শাফলিং হবে সেকেন্ড হাফে। এবং মোহনবাগানের যদি ডিফেন্স লাইন দেখি তাহলে অবশ্যই গোলে রয়েছে সেই ওয়ান অ্যান্ড অনলি মোহনবাগানের ভরসা বিশাল কেইত, তারপরে সুভাশিস বোস, অ্যালবার্তো রড্রিগেজ বা টম এলরেটের মধ্যে একজন, মোস্ট প্রবাবলি টম এলরেটই নামবে। তারপরে রয়েছে মেহতাব সিং এবং অভিষেক সিং। মাঝমাঠে যদি যাই, মাঝমাঠে অবশ্যই থাপা আপুইয়া থাকবে, সঙ্গে রবসন, তারপরে রয়েছে লিস্টন কোলাসো, মনবীর সিং এবং ম্যাকলারেন। জেসন কামিং, সেমি পেট্রাটেস থাকবে হচ্ছে গিয়ে রিজার্ভে। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা বড় লস অবশ্যই, সেটা হচ্ছে গিয়ে সাউল ক্রেসপোকে না পাওয়া চোটের কারণে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের খুবই বড় লস। মানে সাউল ক্রেসপো লাস্ট যে ম্যাচগুলোতে 5-6টা ম্যাচে যেভাবে টিমের জন্য খেটেছে, লড়েছে এবং যেভাবে এফোর্ট দিয়েছে, যেরকম খেলাটা খেলেছে, তাতে কিন্তু সাউল ক্রেসপোকে এই ম্যাচে খুবই দরকার ছিল। যাই হোক, যে নেই তাকে নিয়ে তো আর হাউতাস করে লাভ নেই। ইস্টবেঙ্গল কোচেরও স্ট্র্যাটেজি আছে, বড় কোচ, সে সেইভাবেই স্ট্র্যাটেজি করবে এবং জেতার চেষ্টা করবে। তো এখন দেখার কে শেষ আসে। তো এই মুহূর্তে যদি আমি লিগ টেবিল দেখি, বেঙ্গালুরু কিন্তু টপ পজিশনে রয়েছে। কেন? তারা তাদের 13টি ম্যাচ খেলে নিয়েছে এবং তারা হায়েস্ট পয়েন্ট, যেটা 23 পয়েন্টে রয়েছে। তারপরে রয়েছে ইস্টবেঙ্গল 22 পয়েন্টে 11 ম্যাচ খেলে এবং মোহনবাগানও 11 ম্যাচ খেলে 22 পয়েন্টে রয়েছে। গোল পার্থক্যে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। তো এই মোটামুটি স্ট্যাট। আজকের খেলা ফাইনাল খেলা
আইএসএল আমি ফাইনাল বলছি, কারণ এই খেলায় নির্ধারণ করবে যে জিতবে সেই আইএসএল ট্রফি মোস্ট প্রবলি হাতে তুলবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।